হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরও একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমার ছেলে রাত্রিবেলা বলেছে রুটি টুটি কিছু খাবে না, তাই আজকে ওকে চিকেন হাক্কা নুডলস বানিয়ে দিতে হবে। তাই ভাবলাম এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আমার সাথে অবশ্যই শেষ অবধি থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাহলে চলো আমি কীভাবে চিকেন হাক্কা নুডলসটা করছি সেটা তোমাদের দেখিয়ে দিই। চিকেন হাক্কা নুডলস করার জন্য আমি এইরকম ছোট ছোট পিস করে নিয়েছি। 300 গ্রাম চিকেন এখানে রয়েছে। এখানে 2 টেবিল চামচ টক দই রয়েছে, 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট আছে, আর 1 টিস্পুন চিকেন মশলা, 1 টিস্পুন গরম মশলা রেখেছি। এবার এগুলো সবগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনটাকে আমি মাখিয়ে নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট হতে সময় দেব। এখানে ম্যারিনেট করা চিকেনটা রয়েছে, যেটা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগারের মধ্যে 4টে কাঁচা লঙ্কা কুচি করে ভিজিয়ে রেখেছি, খানিকটা পেঁয়াজ শাক রেখেছি, আর এখানে 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ চিলি সস একসাথে মিক্স করে এইভাবে রেখেছি। লম্বা লম্বা করে এইভাবে একটা ক্যাপসিকাম কেটে রেখেছি, ওই একই রকম লম্বা লম্বা করে গাজরটা কেটে রেখেছি, খানিকটা বিনস কেটে রেখেছি, আর পেঁয়াজ শাকের সাদা অংশটা আর খানিকটা পেঁয়াজ আমি কেটে রেখেছি। আর এখানে আমি রেখেছি 300 গ্রাম এগ হাক্কা নুডলস। অনেকটা পরিমাণ জল আমি আগেই গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম, যাতে আমার নুডলসটা স্টিকি না হয়। এবারে আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। আমার নুডলসটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আমি একবার এটাকে ভেঙে দেখে নেবো, কারণ বাইরে থেকে টিপলে অনেক সময় মনে হয় সেদ্ধ হয়ে গেছে। আমি একবার ভেঙে দেখে নিচ্ছি যে ভেতরটাও আমার প্রপার সেদ্ধ হয়েছে কিনা। আমার নুডলসটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি জলটাকে ড্রেন করে দেবো। জলটা আমি ড্রেন করে নিয়েছি। এবার আমি নুডলসটা নর্মাল জলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। নুডলসটা ড্রেন করে এবার আমি এইভাবে জল ঝরতে এটাকে রেখে দেবো। 4 টেবিল চামচ সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। এবারে চিকেনটা দিয়ে দেবো, দিয়ে তেলে একটুখানি কষিয়ে নেব। আন্দাজ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ঢাকা দিয়ে একটু হতে সময় দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। তোমরা দেখতে পাচ্ছ চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবং নুন দিয়েছিলাম বলে এর থেকে অনেকটা জল বেরিয়েছে। আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি। এবার এটাকে আমি এইভাবেই ঢাকা দিয়ে হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। জলটা শুকিয়ে গেছে পুরোপুরি। তাও আমি আরও 2-3 মিনিট চিকেনটাকে আরেকটু ফ্রাই করে নেব। চিকেনটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা এবার আমি প্লেটে তুলে নেব। এবারে আবার আমি কড়াইতে 6 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। সবার আগে আমি বিনসটা ভেজে নেব। এবারে আমি গাজরটাকে তেলে দিয়ে দিচ্ছি। গাজরটা 2 মিনিট ভেজে নিয়েছি। এবারে আমি পেঁয়াজটা অ্যাড করে দিলাম। এবারে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 2 মিনিট আমি সবজিটাকে ভেজে নেব। স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি, পরে লাগলে আরও একবার দেব। সবজিটা আমার ফ্রাই করা হয়ে গেছে। আমি 1 মুঠো মতন পেঁয়াজ শাক দিয়ে নিচ্ছি। এবারে আমি ফ্রাই করে রাখা চিকেনটা দিয়ে সবজির সাথে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এগুলো সব আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি নুডলসটা মেশাবো। প্রথমে আমি অর্ধেকটা নুডলস দিয়ে আগে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে খানিকটা দেব।
এবারে আমি বাদবাকি নুডলসটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আরও কিছুক্ষণ ফ্রাই করব। এবারে আমি এই ভিনিগারটা, কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি খানিকটা। সস যেটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ফ্লেমটা আমার লোই আছে। বাদবাকি পেঁয়াজ শাকটা আমি ছড়িয়ে দিলাম, দিয়ে আরও একবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। নুডলসটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে আমি প্লেটে সার্ভ করে দেবো। বাড়িতে এরম চিকেন হাক্কা নুডলস পেলে বাচ্চারা রেস্টুরেন্টে যাওয়া ভুলে যাবে। আজকে এই চিকেন হাক্কা নুডলসের রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।